নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ব্যক্তিদের জীবনে কোন পথে উন্নতি এবং জীবনে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারলে মেষ তার জীবনে সুখ, শান্তি এবং উন্নতি এটা কিন্তু খুব দ্রুত গ্রহণ করতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, জীবনে আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমাদের কর্মজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের বিবাহিত জীবন এবং আমাদের জীবনের যে লাইফস্টাইল তার মধ্যে একটা পরিবর্তন আসুক, এটা আমরা সকলেই চাই। এবং আমরা এটা চাই যে প্রত্যেকটা জায়গায় আমরা যেন কিছুটা হলেও মানসিক স্বস্তি বা হ্যাপিনেস পেতে পারি। এর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ছুটে চলি, কাজ করি। দেখুন, মেষের জীবনে যদি উন্নতির কথা আলোচনা করতে হয়, দেখুন মেষ রাশি হচ্ছে যেহেতু মহারাশির প্রথম রাশি এবং এটা একটি অগ্নিতত্ত্বের এবং মঙ্গল প্রভাবিত রাশি, একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। এবং এই রাশি ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনি দেখবেন যারা অত্যন্ত এদের মধ্যে উদ্যম, অত্যন্ত কনফিডেন্স, এবং এই রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণে কিন্তু পর উপকারী বা অপরকে হেল্প করার যে মানসিকতা সেটা কিন্তু মেষের মধ্যে খুব ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। আর একটা কথা আছে যে উপকারীকে বাঘে খায়। মেষের জীবনে কিন্তু কোনো একটা জায়গায় দাঁড়িয়ে মেষ কিন্তু মানুষকে উপকার করে রিটার্ন বা তার পরিপ্রেক্ষিতে মেষ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আঘাত বা কষ্ট পেয়ে থাকে। মেষের আরেকটা চরিত্র যেটা দেখতে পাওয়া যায়, মেষ কিন্তু অত্যন্ত মনের কথা খুব তাড়াতাড়ি প্রকাশ করে ফেলে। মেষের মধ্যে অতটা লুকোচুরি বা অতটা রাজনীতি বিষয়টা কাজ করে না। মেষ কিন্তু যেটা মনে আসে বা যেটা তার মন বলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে প্রকাশ করে ফেলে। এই কারণে অনেক সময় দেখা যায় মেষ অনেক সময় মানুষের কাছে খুব একটা প্রাধান্য পায় না। অনেক সময় মানুষ মেষকে নিয়ে একটু পরিহাস করে, এটা কিন্তু মেষের জীবনে ঘটে। তাই মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটা উপদেশ থাকবে, আপনারা বন্ধু বান্ধব হোক, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা হন, বা আপনার অফিস কলিগ হোক, বা আপনার জীবনে যে ব্যক্তিদের সাথে আপনি দৈনন্দিন বা প্রতিনিয়ত চলাফেরা করছেন, তাদের মধ্যে একটু আপনারা কোয়ালিটিকে খোঁজার চেষ্টা করুন। অর্থাৎ জীবনে একাধিক বন্ধু থাকার থেকে একজন দুজন বন্ধু থাকুক, সেটা পজিটিভ বন্ধু থাকুক, এটা সবার আগে খোঁজার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন আপনি আপনার অপর ব্যক্তি, আপনার বন্ধু হোক বা আপনার প্রেমিক বা প্রেমিকা, তাকে আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা বা আপনার কোনো একটি বিষয় নিয়ে কোনো একটি মতামত বা আপনার কোনো একটি খারাপ ঘটনা, সেটা আপনি তাকে শেয়ার করার থেকে আগে আপনি জাজমেন্ট করবেন সেই ব্যক্তি আপনার কথা কতটা মূল্য দেবে। এটা বুঝে তারপরে কিন্তু আপনারা কথা দেবেন বা কথা বলবেন বা তার সাথে কিন্তু সেভাবে চলবেন। অনেক সময় দেখা যায় যে মেষের সাথে যারা দীর্ঘদিন মেশে তাদের মধ্যে কিন্তু একটি সুবিধা নেবার প্রবণতা, মানুষরাই কিন্তু মেষের সাথে মিশতে দেখা যায়। তবে এই মানুষগুলোই কিন্তু মেষকে আঘাত করে, কেননা মেষের মধ্যে অত্যন্ত কিন্তু প্রতিবাদী ব্যাপারটা এবং সেলফ রেসপেক্ট ব্যাপারটা কাজ করে। এরা কিন্তু প্রতিবাদ করতে জানে, এরা কিন্তু খুব একটা অন্যায়কে সাপোর্ট বা বরদাস্ত করে না। এর জন্য মেষ এই সুবিধাবাদী ব্যক্তিগুলোর কাছেই সবার আগে আঘাত পায়। তা কাজেই মেষকে কিন্তু একটু তার জীবনে চলার পথে তার যেই মানুষ বা যেই সংখ্যা সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে দুজন বা চারজন হোক, কিন্তু পজিটিভ ব্যক্তি হোক, এটা মেষকে রাখতে অর্থাৎ দেখে রাখতে হবে। মেষের জীবনে আরেকটা সমস্যা হচ্ছে, মেষ নিজের কথা না ভেবে, নিজের পরিবারের কথা না ভেবে বা নিজের
সাথে জড়িত থাকা ব্যক্তিদের কথা না ভেবে অনেক সময় মেষ অপরকে যখন তখন হেল্প করতে চলে যাওয়া, যে কোনো খারাপ পরিস্থিতি থেকে রিকভারি করার জন্য হেল্প করতে যাওয়া, এটা কিন্তু অনেক সময় মেষ কিন্তু দুই পক্ষের মানুষের কাছেই খারাপ হয়। এক হচ্ছে মেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে তার পরিবারের মানুষরা মেষকে এর জন্য অত্যন্ত মানে ঝামেলা অশান্তিতে ভোগে, পারিবারিক অশান্তি, এটা তো মেষের জীবনে আসে। মেষের বিবাহিত জীবন, মেষের প্রেমজ জীবনে এই নিয়ে একটা দারুণ সমস্যা থাকে। আবার অপরদিকে মেষ এসব সমস্যা, বন্ধু বান্ধবের সমস্যা বা বাইরের লোকের সমস্যাকে সমাধান করতে গিয়ে অনেক সময় দেখা যায় সে বিভিন্ন রকম সামাজিক দিক থেকে ফেসে যাওয়া বা সমস্যায় পড়ে যাওয়া। দেখা যায় যে কোনো সময় আইনত বা পুলিশ হতে পারে, বা অনেক সময় দেখা যায় কোনো একটি পলিটিক্সের মধ্যে বা কোনো একটি সমস্যা বা কোনো একটি অশান্তির মধ্যে জড়িয়ে মেষ কিন্তু সাফার হয়। মেষ যে ব্যক্তির জন্য এই কাজটি করলো সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে চায় না। এর জন্য মেষকে বলবো, আপনি যখনই কোনো মানুষকে উপকার করেন বা উপকার করতে যাচ্ছেন, অবশ্যই উপকার করবেন, এটাই আমাদের মানুষের ধর্ম। তবে একটুখানি নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের জীবনের কথা ভাবুন, তাহলে দেখবেন আপনি নিজেকে অনেকটা হ্যাপি রাখতে পারবেন। আপনার পরিবারের কাছেও, আপনার প্রিয় ব্যক্তিদের কাছেও আপনি অনেকটা নিজেকে হ্যাপি রাখতে পারবেন। এই একটা মতামত কিন্তু মেষকে মানতে হবে। মেষের মধ্যে আরেকটি সমস্যা যেটা দেখা যায়, মেষের মধ্যে প্রথম খুব উদ্যম, কনফিডেন্স দেখা যায়, সেটি যে কোনো কাজের ক্ষেত্রে, সেটি এডুকেশন হতে পারে, প্রেম রিলেশনের ক্ষেত্রে হতে পারে, সেটি তার কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে। প্রথম প্রচন্ড কনফিডেন্স, প্রচন্ড উদ্যম, প্রচন্ড এগিয়ে গিয়ে কাজগুলো করা বা এগিয়ে গিয়ে যে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়ে কাজ কমপ্লিট করা, এডুকেশনের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা, কিন্তু প্রেম রিলেশনের মধ্যে প্রথম প্রচন্ড অ্যাক্টিভ হয়ে পড়া, পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাক্টিভনেসটা বা সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে না। এর জন্য কিন্তু মেষ শুরুটা যত ভালো হয়, ফিনিশিংটা কিন্তু করতে পারে না, অর্থাৎ শেষ করতে মেষ পারে না। এই জন্য মেষের জীবনে প্রচুর লাইনচ্যুত হতে দেখা যায়, প্রচুর বার মেষ কিন্তু দেখা যায় যে অসফল হতেও দেখা যায়। তাই মেষকে বলবো, আপনি যখন যে কাজটি করছেন বা যে রিলেশনে জড়াচ্ছেন বা যাই করছেন না কেন, আপনি কিন্তু কাজটায় না জেনে না বুঝে বা আপনি কতটা পারবেন, কতটা আপনি কাজটাকে গুছিয়ে ফিনিশিং দিয়ে সাকসেস আনতে পারবেন, সেটাকে আগে একটি ব্লুপ্রিন্ট তৈরি করুন, একটি পরিকল্পনা তৈরি করুন, তারপরে সেই কাজে হাত লাগান। আর আপনি যদি পরিকল্পনা খুব ভালো করতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু উদ্যম কনফিডেন্স, যে পরিকল্পনা কিন্তু ঠিকঠাক কাজ করে না। তাই আগে বলবো, একটা জায়গায় বসে একটা জায়গায় চিন্তা ভাবনা করে আগে একটা পরিকল্পনা করে নেবেন, তারপরে সেই কাজগুলোকে করার চেষ্টা করবেন। দেখবেন আপনার প্রত্যেকটা কাজ সাকসেস হবে। এবং চেষ্টা করবেন যেই কাজটি আপনি করছেন না কেন, কোনো কাজ কিন্তু একদিন দুদিনের সাকসেস দেয় না, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী করতে হয়। আপনি যদি চাকরি করেন, আপনি যদি ব্যবসা করেন, আপনি যে কোনো কাজ করছেন, তাই মাথায় রাখতে হবে ধারাবাহিকতাকে বজায় রাখার চেষ্টা করুন। মেষের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, মেষ কিন্তু একটুখানি, যেটা মেষের মধ্যে কিন্তু একটুখানি টাইম বা রুটিন মেয়াদ জীবনযাপনের একটি অভাব, সেটা কিন্তু একটা টাইমিং ব্যাপারটা মেষকে আনতে হবে। আর মেষের রিলেশনের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে প্রেম রিলেশনের ক্ষেত্রে প্রথমেই প্রচন্ড অ্যাক্টিভ থাকে, পরবর্তী ক্ষেত্রে গিয়ে ব্যাপারটা রাখতে পারে না। তার কারণ হচ্ছে, প্রেম রিলেশন আপনি যখন করছেন তখন কিন্তু আপনি প্রথম আপনি খুব বেশি অ্যাক্টিভ হবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না। তার কারণ হচ্ছে, আপনি যার সাথে রিলেশন করতে চাইছেন বা যাকে আপনি রিলেশন করছেন, তার অ্যাক্টিভনেসটা তৈরি করার চেষ্টা করুন। সে আপনাকে কতটা চাইছে বা আপনার প্রতি তার গুরুত্ব কতটা, সেটা বুঝে সেভাবে আপনি তার প্রতি আগান। দেখবেন আপনি কোনো রকম ভাবে প্রেম বা ভালোবাসাকে নিয়ে আপনি কষ্ট পাবেন না, সাফারার হবেন না, বা পরবর্তী ক্ষেত্রে মাঝপথে গিয়ে প্রেমকে ব্রেকআপ করতে হয় বা ভালোবাসার মধ্যে ব্রেকআপ আনতে হয়, এই সমস্যাগুলো আসবে না। মেষের আরেকটা জিনিস যেটা মেষের মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়, মেষ কিন্তু ডিফেন্স মানসিকতা খুব ভালো থাকে। মেষ কিন্তু একটুখানি মারকুটো টাইপের ব্যাপার কিন্তু রেগে গেলে হয়, এবং মেষের মধ্যে কিন্তু একটা গরম বিষয়, একটা রাগি মেন্টালিটি বা একটা রাগ কিন্তু মেষের আছে। তবে রাগটা দীর্ঘস্থায়ী হয় না, মেষ যেমন রেগে যায় তেমন কিন্তু তার রাগ খুব দ্রুত কিন্তু কমে যায়, এটা মেষের মধ্যে যেমন দেখতে পাওয়া যায়। তাই মেষ কিন্তু যদি কর্মজীবনে বলেন, যদি এডুকেশন করছেন, মেষ কিন্তু ডিফেন্সের জায়গায় কিন্তু খুব ভালো
সাকসেস পেতে পারে। মেষ যদি ছোটবেলা থেকে যদি চেষ্টা করে যে WBCS বা UPSC বা ডিফেন্সের অন্যান্য ডিপার্টমেন্টে যেতে চাই বা পড়াশোনা করতে চাই, এই লাইনে কিন্তু পড়াশোনা করলে কিন্তু মেষ সাকসেস করতে পারে। মেষের মধ্যে পড়াশোনার লাইনে যদি মেষ যদি ছোটবেলা থেকে যদি পড়াশোনার লাইনে যদি চেষ্টা করে যে এরা কোনো রকম ভাবে যদি মানে ল প্রফেশনালে আসতে চায় বা মেষ যদি চায় যে কোনো আপনার ব্যাংকিং সেক্টরে এই ধরনের প্রফেশন ম্যানেজমেন্ট যে সমস্ত কাজগুলো আছে বা মানুষকে কনসালটেন্সি দেওয়া, এই ধরনের কাজ কিন্তু মেষ ভালো করতে পারে। তবে মেষের মধ্যে একটা জিনিস খুব ভালো দেখতে পাওয়া যায়, মেষ কিন্তু অত্যন্ত খুব মানে উদার মনের এবং মেষের মধ্যে কিন্তু একটা উদারতা দেখতে পাওয়া যায়। মেষ কিন্তু বা যাকে খুব ভালোবাসে তার মধ্যে কিন্তু একটা উদারতা দেখতে পাওয়া যায়, আর এই উদারতার সুযোগ কিন্তু মানুষ নেয়। তাই মেষ মানুষকে কিন্তু জাজমেন্ট করে তারপরে তার প্রতি উদারতা দেখাবেন, না হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষ কিন্তু ঠকে যাবে। তবে মেষের দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিকট যারা আত্মীয় স্বজন হয়, অর্থাৎ বা পরিবারের বাইরে যায় যে সমস্ত আত্মীয় স্বজন হয়, তারা কিন্তু মেষকে প্রায় ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতে চেষ্টা করে বা মেষের পেছন থেকে কিন্তু ক্ষতি করার একটা ব্যাপার। তাই নিজের আত্মীয় স্বজন দ্বারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর ম্যারেজ অর্থাৎ বিবাহিত জীবনে কিন্তু মেষের যে সমস্যা, সেটা কিন্তু মেষ অনেক সময় চায় যে মেষের যিনি হাজবেন্ড হবে বা ওয়াইফ হবে সে কিন্তু একটু মেষের কথাবার্তা শুনবে, মেষকে সম্মান দেবে বা মেষের, এটা কিন্তু মেষের জন্য কিন্তু খুব একটা ভালো কিন্তু চাওয়া নয়। কেননা মেষের অপোজিট অর্থাৎ সপ্তম ভাব সেটা কিন্তু তুলা রাশির ঘর এবং এটি একটি শুক্র প্রভাবিত রাশি। আর তুলা রাশি জাতক বা জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত স্বাধীন চেতা মনোভাবের এবং এই তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ব্যালেন্স এবং কন্ট্রোল করার মানসিকতা থাকে। তাই আপনি কখনোই আপনার যিনি অপোজিট বা আপনার যিনি পার্টনার, লাইফ পার্টনার, আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তাকে কিন্তু পরিচালনা করতে চাইবে না। সে কিন্তু নিজে জানে যে কিভাবে জীবনকে ব্যালেন্স করে চলতে হয়। তাই কখনোই কিন্তু আপনার হাজবেন্ড ওয়াইফ আপনার মতে বা আপনার মতে হ্যাঁতে হ্যাঁ সব কথায় কিন্তু বলবে না। তিনি কিন্তু প্রত্যেকটা আপনার কথাকে জাজমেন্ট করবে, প্রত্যেকটা ব্যবহারকে তিনি জাজমেন্ট করবে। তাই বিবাহিত জীবনে আপনারা চেষ্টা করবেন আপনার ওয়াইফকে বা আপনার হাজবেন্ডকে কিছুটা হলেও তার চিন্তাধারা বা তার মতাদর্শকে নিয়ে চলতে দেবেন। আর তার যদি মতাদর্শ বা তার চিন্তাধারা বা তার স্বাধীন চেতার মধ্যে যদি আপনি বাধা দেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু সমস্যা হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষের এই কারণেই সমস্যা হয়, কেননা মেষের যিনি হাজবেন্ড ওয়াইফ হয় তার মধ্যে কিন্তু অত্যন্ত একটা কিন্তু কৌশল কাজ করে, এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়। তাই আপনি কখনোই তাকে আপনি কিন্তু খুব একটা কিন্তু ক্ষতি করতে পারবেন না। তবে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা জিনিস কিন্তু আপনারা সেটাকে কিন্তু ইউজ করতে পারেন। এই আপনাদের হাজবেন্ড ওয়াইফ যিনি হন তার মধ্যে কিন্তু একটু ভালোবাসা বা প্রেম বা রোমান্স ব্যাপারটা খুব ভালো তারা কিন্তু পছন্দ করে। তাই আপনি তাকে যদি ভালোবেসে তার প্রতি যদি আপনি আবেগ বা তাকে ছোটখাটো গিফট দিয়ে বা তাকে একটুখানি ভালোবাসা বা কোনো একটি জায়গায় ঘুরতে গেলেন বা কিছু সেরকম ভাবে আপনি কোনো কাজ তাকে দিয়ে করাতে পারেন বা তাকে দিয়ে কোনো কিছু করাতে পারেন। নচেত কিন্তু ফোর্স করে রাগ করে আপনি করবেন না। সেই মুহূর্তে হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ একটুখানি চুপ হয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো একটা জায়গায় গিয়ে প্রচন্ড খারাপ হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মেষ রাশির বিবাহিত জীবনে কিন্তু একটা জিনিস দেখা যায়, আপনি যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সংসারের মধ্যে তার যদি তিনি আপনাকে যে 10টা পরামর্শ দেবে, সেই পরামর্শের মধ্যে কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে মেষের যিনি হাজবেন্ড ওয়াইফ তাদের কিন্তু বুদ্ধি, তাদের কমন সেন্স, তাদের পরিচালনা, সংসার চালানোর লেভেল, এটা কিন্তু মেষের থেকে একটু বেটার হতে দেখা যায়। মেষের থেকে এরা কিন্তু জীবনটাকে ভালো বোঝে। তাই আপনি যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে কিছুটা আপনার জীবনে প্রাধান্য দেন বা কিছুটা তার মতামতকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, দেখবেন আপনার জীবনে কিন্তু সাকসেস হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষের আমি দেখেছি যে বিবাহের পরে কিন্তু সাকসেস পেতে পারে। আর মেষ কিন্তু বিজনেস করলে কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে। মেষের কিন্তু বিজনেস ক্যারিয়ার খুব ভালো হয়, কারণ মেষের মধ্যে পরিশ্রম পরাক্রম পাওয়ার খুব ভালো থাকে এবং মেষের কিন্তু বিজনেস বুদ্ধি ভালো হয়। তাই মেষ যদি বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাকসেস পেতে পারে। তবে তাড়াহুড়ো মেষের একটা মানে ব্যাপার থাকে যে তাড়াহুড়ো করে সাকসেস পাওয়া বা খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া, এর জন্য মেষ কিন্তু ব্যবসায় কিন্তু মাঝে মাঝে কিন্তু লসের সম্মুখীন হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
মেষের আরেকটা সমস্যা, সেটা যে মেষের কিন্তু অনিয়ন্ত্রণ খরচ যেটাকে বলা হয়। মেষ কিন্তু প্রচুর খরচের টাইপের, যে যা চাইলো, পরিবারের যে যা চাইলো, যা ইচ্ছা তাই কিন্তু খরচ করে। এটার জন্য কিন্তু মেষ জীবনে অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক অভাবে ভোগে। তবে একটা জিনিস বলবো, খরচের জায়গাটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং চেষ্টা করবেন আপনার সঞ্চয়ে আপনার যে ইনকাম তার 10% বা তার তার আশেপাশে কিছু অর্থ সবসময় কোনো একটা জায়গায় সেভিংস করার চেষ্টা করবেন। এবং মেষ কিন্তু পরিবারকে অত্যন্ত প্রাধান্য দেয়, পরিবারের মানুষকে, মায়ের সাথে খুব ভালো বন্ডিং থাকে এবং মেষ কিন্তু মাকে খুব ভালোবাসে। এবং মেষের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মেষ একটা জায়গায় কনফিউজ হয়ে পড়ে, ঘর রাখবো না তার বিবাহিত জীবন রাখবো। এটা কিন্তু মেষের একটা কনফিউজ হয়। অনেক সময় মেষ কিন্তু পরিবারকেও বাঁচাতে চায় এবং তার ম্যারেজ লাইফকেও বাঁচাতে চায়। সেক্ষেত্রে আপনি আপনাকে একটা কথা বলবো যে পরিবারকে আপনি আপনার পরিবারের মতো প্রাধান্য দেবেন, কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যিনি আছেন তার কিন্তু গুরুত্ব রাখতে। আপনি পরিবারকে বেশি এফোর্ট দিতে গিয়ে অনেক সময় যদি আপনার হাজবেন্ড ওয়াইফকে খুব একটা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু ম্যারেজ লাইফে নানান সমস্যা আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মেষের জীবনে এই ধরনের সমস্যা আসে। তবে মেষের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সমাধান যেমন আছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ যদি গৌরী শঙ্খ রুদ্রাক্ষ একে অপরে ধারণ করতে পারেন, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি ধারণ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। এবং যারা এডুকেশন করছেন, মেষরাশি যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পেতে পারেন। এবং মেষের যারা প্রেম বা ভালোবাসা নিয়ে সাফার করছেন, তারা কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং মেষের যদি কর্মজীবনে যদি বাধা, শত্রুতা বা ব্যবসায় উন্নতির প্রবলেম যদি দেখেন, তাহলে কিন্তু মেষ হনুমান চালিসা পাঠ করতে পারেন। মেষ কিন্তু চেষ্টা করতে পারেন একমুখী রুদ্রাক্ষ নিজের জন্য ধারণ করতে, কর্মজীবনে উন্নতির জন্য বা চাকরি কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ আপনারা যদি ধারণ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো। আর মেষের যদি দেখেন যে আপনাদের মধ্যে অত্যন্ত তাড়াহুড়ো, অর্থনৈতিক সমস্যা আসছে বা পারিবারিক সমস্যা আছে, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কিছুটা অর্থনৈতিক উন্নতি আপনারা দেখতে পাবেন। এবং মেষ রাশির মহিলাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একটি সোমবার বা মাসে একটি সোমবার শিবের মাথায় জল ঢালার চেষ্টা করবেন এবং শিবের উপবাস করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি অবশ্যই আসবে, আপনাদের জীবনে সাকসেস আসবে। এবং যে পদক্ষেপগুলো বললাম, মেষের যেই তো দুর্বলতাগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন, এগুলোকে কিন্তু আপনি একটুখানি ত্যাগ করার চেষ্টা করুন, দেখবেন জীবনে অনেকটা ভালো থাকবেন। এবং মেষের জীবনে সাড়ে সাথী পিরিয়ড চলছে, সেটা নিয়ে খুব একটা চিন্তা করার নয় বা চিন্তা করার বিষয় নয়। তার ক্ষেত্রে সাড়ে সাথী একটি জীবনের পার্ট। তবে মেষের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, কেননা বৃহস্পতি থার্ড হাউসে বসে আপনাদেরকে অনেকটা ব্যালেন্স করবে, অনেকটা সাপোর্ট দেবে। এবং মেষের আগামী দিন বিবাহ যোগ তৈরি হচ্ছে, সেটাও একটা ভালো একটি যোগ দেখা যাচ্ছে। তাই বলবো সব দিক থেকে কিন্তু মেষ রাশি মে মাসের পর থেকে সময়টা খুব একটা খারাপ নয়, অনেকটাই বেটার আছে, সবকিছুই আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। তবে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যেতে পারে। হাতে টাকা পয়সা যা আছে বা টাকা পয়সা যেটুকু সঞ্চয় আছে, সে টাকা পয়সা কিন্তু সঞ্চিত রাখার চেষ্টা করবেন। বাড়িঘর যদি করার ইচ্ছা হয় বা বাড়িঘর কেনার ইচ্ছা হয়, একটি ভালো গাড়ি কেনার ইচ্ছা হয় বা কোনো একটি ভালো ইনভেস্টমেন্ট কোথাও করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে বলবো সাড়ে সাথী পিরিয়ডটাকে একটুখানি কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে আপনি যতটা বাজেট চাইছিলেন তার থেকে বাজেটটাকে কমিয়ে খরচ করুন। কিছুটা টাকা আপনি সেভিংস রাখার চেষ্টা করুন। সাড়ে সাথীর সময় কিন্তু অর্থকে সঞ্চয় রাখা আর অর্থকে ধরে রাখা, এটাই হচ্ছে সাড়ে সাথীর মেন চ্যালেঞ্জ। সেটাই কিন্তু আপনাকে করতে হবে যে আপনার টাকা পয়সাকে আপনাকে কাছে রাখতে হবে, ধরে রাখতে হবে। মানি প্রবলেম, এটাই কিন্তু সাড়ে সাথীর একটা প্রবলেম। আর এই মানি প্রবলেম থেকে সব ধরনের প্রবলেমের শুরু হয়। মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, ম্যারেজ লাইফের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা এই জায়গা থেকে আসে। তাই এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে মেষে। তবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।